আজকের গল্পটা শুরু করা যাক। বিকেল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে, কালবৈশাখী ঝড়। মনে হচ্ছে যেন এখনই উঠানের বড় আম গাছটা ভেঙে ঘরের ঠিক উপরে এসে পড়বে। ঘরের চালও উড়িয়ে নিতে পারে। এসব ঝড়ের বিশ্বাস নেই। কদিন আগে বাড়ি শুদ্ধ নতুন টিন লাগানো হয়েছে। এখন যদি চাল উড়ে যায় হবেটা কি, ভাবছেন জাহানারা বেগম। জাহানারা বেগমের বাড়িতে আছে কেবল তার 8 বছর বয়সী নাতি রাদিন এবং রাদিনের বাবা ইশতিয়াক হোসেন। ইশতিয়াক হোসেনের অবশ্য বাড়ি থাকে না, তিনি থাকেন ঢাকায়। সেখানের এক স্কুলের ইংরেজি শিক্ষক তিনি। বিবাহিত ছিলেন, তবে বছরখানিক আগে দুজনের বিচ্ছেদ হয়েছে। তারপর থেকে রাদিন দাদির সাথে থাকে। দাদিকে খুব ভালোবাসে ছেলেটা, দাদিও। বাইরে থেকে এশার আজান শোনা যাচ্ছে। জাহানারা বেগম ঘরের মেঝেতে হারিকেন জ্বালিয়ে বসে বসে মাছ কাটছেন। রাদিন দাদির পাশে বসে অঙ্ক করছে। রাদিন দাদির এই হঠাৎ এই উৎফুল্লতার কারণ জানতে চাইলে জাহানারা বেগম বলেন, তোমার আব্বু আসছেন। কথাটা শুনে রাদিনও সমান খুশি হন। খুশি মনে বারবার জিজ্ঞেস করছে, আর কতক্ষণ পর আসবে দাদু, আর কতক্ষণ? আচ্ছা, যদি আমি ঘুমাই যে আমাকে ডেকে দিও। আচ্ছা ঠিক আছে, ডেকে দিব না, এখন মন দিয়ে পড়তে থাকো দাদা। কিছুক্ষণ আগে ছেলে মোবাইল কলে জানিয়েছে সে ট্রেনে আছে, বাড়ি ফিরছে। ছেলের বাড়ি ফেরার খবরে জাহানারা বেগমের এই খুশি, আর তাই তিনি এই অবেলায় রান্নার প্রস্তুতি নিচ্ছেন। রাঁধবেন মাসকলির ডাল এবং বেগুন দিয়ে সদ্য কাটা মাছের তরকারি ও গরুর খাঁটি দুধ। ছেলে খুব পছন্দ করে এগুলা। জাহানারা বেগম ঘর থেকে প্রয়োজনীয় উপকরণ নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। গ্রামের দিকে যেমনটা হয়, রান্নাঘর মূল ঘরের উঠানে কিংবা কিছুটা দূরে হয়ে থাকে, তাদেরও তাই। উঠানে একটা ছোট্ট চালের নিচে রান্নার চুলা, চারপাশে খোলা। রান্না করার জায়গাটার পাশে 2-3টা পেঁপে গাছ, একটা পেয়ারা গাছও, কিছুটা সামনের থেকে ফলমূল ও অন্যান্য গাছ। তারপর বাড়ির বারান্দার দরজা। দাদু, আমি তোমার কাছে বসে পড়ি। এখানে কাদা অনেক, যাও তুমি ঘরে যেয়ে পড়ো দাদা। না দাদু, আমি তোমার এখানেই পড়বো। নাতির কথা আর ফেলতে পারলেন না জাহানারা বেগম। পড়ুক বসে এখানে। তিনি এক মনে রাঁধতে থাকলেন। সবে ডাল নামিয়ে মাছ চড়িয়েছেন, অমনি আবার বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হলো। জাহানারা বেগম নাতিকে বললেন, তুমি ঘরে চলে যাও, আমি রান্না নিয়ে আসতেছি। এখানে থাকলে বৃষ্টির ছিটা লাগবে শরীরে, জ্বর আসবে। নাতির উত্তর না পেয়ে পিছন ফেরেন জাহানারা বেগম। তবে তিনি অবাক হন, নাতি নেই। ভাবেন ছেলেটা কখন গেল, খেয়ালই করলাম না। যাকগে, ভালো হয়ে গেছে, নয়তো বীজে কাক হয়ে যেত। রান্নাঘরটা পরের বার বড় করা দরকার, ছেলেকে বলা লাগবে। কাজে মন দেন জাহানারা বেগম, তবে তার কেন যেন মনে হতে লাগে কেউ তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কেমন অদ্ভুত অনুভূতি, অস্বস্তিকর। বারবার তিনি বাড়ির বাউন্ডারির দরজার দিকে তাকাচ্ছেন। মনে হচ্ছে বাউন্ডারির ওপাশ থেকে দৃষ্টি তীরটা তার দিকে আসছে। কি অদ্ভুত, ওখানে আবার এত রাতে কে থাকবে এ জনশূন্য গ্রামে? মাছ রান্না হয়ে আসলে ভাত বসিয়ে দেন জাহানারা বেগম। ছেলেকে দুপুরের ভাত দেওয়া যাবে না, বেচারা এতদিন পর বাড়ি আসবে, একটু যত্ন না করলে হয়? শহরে থাকতে থাকতে দেখা যাবে আবার বকের মতো শরীর নিয়ে ফিরবে। প্রতিবার এমনই করে ছেলেটা। ওখানে নাকি মেসের কোন খালা রান্না করে দিয়ে যায়, একটুও স্বাদ লাগে না। খাবার স্বাদ না হলে কি শরীর হয়? এক মনে ভেবে যাচ্ছেন তিনি। অমনি মনে হলো কেউ যেন তার সেই বাউন্ডারির দরজার সামনে শব্দ করলো। তিনি কান পেতে শুনতে চেষ্টা করলেন। কেউ একজন মাত্রই বলল দরজা খুলতে। মহিলা কণ্ঠ, খুবই পরিচিত, এই গ্রামেরই, তবে মনে করা যাচ্ছে না ঠিক কার কণ্ঠ ওটা। অগত্যা এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন জাহানারা বেগম। তবে তিনি বেশ অবাক হন এটা দেখে যে আশেপাশে যতদূর চোখ যায় কেউ নেই। ভাবেন মনের ভুল, বয়স হচ্ছে তো, বয়স হলে নাকি মানুষ যা তা কল্পনা করতে শুরু করে। সে যাগ্গে। জাহানারা বেগম এসে চুলা থেকে ভাত নামিয়ে দুধ বসালেন। ভাতের মার সংরক্ষণ করা হচ্ছে একটা বাসনে। এগুলো ছাগলের বাচ্চাদের দিবেন জাহানারা বেগম। কিছুদিন আগে ওপাড়া থেকে একজোড়া ছাগলের বাচ্চা কিনে এনেছেন তিনি। লম্বা লম্বা কানওয়ালা ছাগল জোড়া, দেখতে বেশ সুন্দর। দুটোই সোনালী কালো রঙের। দুধ হয়ে গেলে সেসব সহ ঘরে ফিরেন জাহানারা বেগম। রাদিন বিছানায় বই খাতার উপরে ঘুমিয়ে গেছে। মা হারা কি নিষ্পাপ ছেলেটা দেখো, কেমন জাতের মেয়ে মানুষ, অমন ফেরেস্তার মতো ছেলেটাকে ফেলে আরেক বেটার সাথে চলে যেতে পারে। ছি! ঘৃণার পাশাপাশি হৃদয়টা যেন অজানা কষ্টে ভার হয়ে ওঠে। তিনি রান্না করা পাতিলাগুলো রেখে এসে নাতির বইপত্র টেবিলে রেখে নিজেও শুয়ে পড়লেন নাতির পাশে। রাত খুব হয়েছে, ছেলে কখন ফিরবে কে জানে। একটা কল করা উচিত, কিন্তু তিনি কল করতে পারেন না। এক জায়গায় কল দিলে আরেক জায়গায় চলে যায়, শুধু কল ধরতে পারেন। অগত্যা চোখ বুজে ঘুমের দুনিয়া হারিয়ে গেলেন তিনি। সময় ঠিক কটা জানে না জাহানারা বেগম, তবে মনে হয় না ফজরের আজান দিয়েছে। বাইরে ঝড় বইছে খুব। সেই ঝড়ের মধ্যে ছেলের ডাক শুনে ঘুম ভেঙেছে তার। ছেলে ফিরেছে কতক্ষণ আগে জানা নেই, তখনও দাঁড়িয়ে আছে দরজার বাইরে। দ্রুত উঠে তিনি দরজা খুলে দিলে ইশতিয়াক হোসেন ঘরে ঢুকে যান। জাহানারা বেগম টেবিলে খাবার দিতে দিতে ছেলেকে হাত মুখ ধুয়ে আসতে বললে ছেলে জানায় সে বাহিরের কল থেকে ধুয়ে ফিরেছে। সোজা খেতে বসে যায় সে।
হ্যাঁ বাবা, ওখানে কেমন আছিস তুই? কোনো সমস্যা হচ্ছে না তো? ভালো ভালো আছি আমি। এতদিন পর বাড়ির কথা মনে পড়েছে তোর? গত মাসে আসিসনি কেন? ব্যস্ততা বেশি ছিল মা, মাথাটা খুব ব্যথা করছে আজ। ওহো, সে কখন থেকে জার্নি করছিস? ব্যথা তো করবেই। দ্রুত খাবার খেয়ে ঘুমাতে যা। ইশতিয়াক হোসেন খাবার খেতে খেতে কেমন অদ্ভুত দৃষ্টিতে ছেলের খাটের দিকে তাকিয়ে দেখছেন। তুই আসবি জানার পর থেকে খালি জিজ্ঞেস করছিল, আর কতক্ষণ পর আসবি? ওকে ডেকে দিতে বলেছিল। ডাকো তবে। থাক, ঘুমা কাজ, সকালে দেখিস। দিনে তো ঘুমাই না, সারাদিন দৌড়াদৌড়ি করে জানিস। খাবারও খেতে চায় না, জোর করে খাওয়ায় যতটুকু। তুই একটু বুঝিয়ে বলে যাস কেমন? তোর কথা তো মানে। সমস্যা নেই, ডাকো। কি বিপদ? আচ্ছা ডাকছি। নাতিকে ডেকে বাবা আসছে বলতে রাদিন এক লাফে উঠে যায়। উঠে সোজা বাবার কোলে এসে বসে। বাবা ইশতিয়াক হোসেন ও ছেলের শরীরে হাত বুলিয়ে দিতে থাকে। ততক্ষণে খাবার খেয়ে হাত ধুয়ে নিয়েছেন তিনি। ও কি আজকে তোর সাথে থাকবে? থাক, আমার সাথেই থাকো। আচ্ছা, আমি তোর ঘর পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। যা, তবে ওকে নিয়ে যা। আচ্ছা। ইশতিয়াক হোসেন ছেলেকে নিয়ে পাশে নিজের রুমে চলে গেলেন। জাহানারা বেগম নিজের বিছানায় এসে শুয়ে পড়লেন। সকালে জাহানারা বেগমের ঘুম ভাঙে বাড়ির গেটে কারো শব্দ শুনে। তখন আলো ফুটে গেলেও পুরোপুরি সকাল হয়নি। হয়তো তখনও মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষ করেননি। বৃষ্টির মৃদু ফোঁটায় ভিজে ভিজে যে বাড়ির গেটের দরজা খুলে গিয়ে দেখতে পান কাক ভিজা হয়ে ছেলে দাঁড়িয়ে আছে ব্যাগ হাতে। ছেলেকে দেখে তিনি থমকে যান। আপন মনে ভাবনার দুনিয়া হারিয়ে যেন কিছু একটা ভাবতে থাকেন তিনি। ছেলের ডাকে হুঁশ ফিরলে ছেলে ব্যাগ হাতে দিয়ে কলের দিকে আগাতে থাকে। মা কল চেপে দিচ্ছেন আর তিনি হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে নিচ্ছেন পুরোপুরি। মা বলতে শুরু করলেন, কাল রাতে স্বপ্নে দেখেছি যেন তুই আসলি, এসে আমার সাথে কথা বলে খাবার খেয়ে তোর ঘরে ঘুমাতে গেলি রাদিনকে নিয়ে। আমার এতক্ষণে মনে হলো সেই আমি ঘরেই ছিলাম। ইশতিয়াক হোসেন হাসতে থাকেন। ছেলেকে না দেখে আসো যে, সেই জন্য স্বপ্নে আগেভাগে স্বাগত জানিয়ে নিলা। চলো ঘরে চলো। চল, ভিজেই তো গেলি। ঘরে ঢুকে জাহানারা বেগম আরো বেশি হতভম্ব হয়ে যান। তার ঘরে রাদিন নেই। এক মুহূর্ত সময় নিয়ে ভেবে নিলেন, যদি কাল রাতের ব্যাপারটা স্বপ্নই হয়ে থাকে তো রাদিন কোথায় গেল? ছেলে ইশতিয়াক সহ দ্রুত তিনি ছেলের ঘরের দিকে পা বাড়ান। তড়িঘড়ি করে ঘরে ঢুকে কিছু একটা দেখে জাহানারা বেগম জ্ঞান হারান। ছেলে ইশতিয়াক কিছু বুঝে উঠতে পারল না, শুধু দেখলেন তার বিছানার উপর রক্তের ছোপ ছোপ কালচে দাগ। তাহলে কি জাহানারা বেগমের ভুল হলো? রাতের বেলা দরজা খুলে কে ভিতরে এসেছিল? আর অকালে কেন রাদিনকে চলে যেতে হলো?